প্রথমেই আমি আমাদের ওপার বাংলা কলকাতা, যেটা কলকাতার সর্বস্তরের মানুষদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং এটা শুধু আমার পক্ষ থেকে নয়, বাংলাদেশের সব ধরনের অরাজনৈতিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসেছিল এবং তাদের প্রাণপণ চেষ্টা করেছে নিজেদের অধিকার আদায়ের জন্য, সেই সমস্ত ছাত্রছাত্রী, সেই সমস্ত আমার ভাই বোনদের পক্ষ থেকে আমি কলকাতার সহ ভারতের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আসুন, আমি কেন ভারতের গুণগান গাইছি। মানে যেখানে ভারত আমাদেরকে এভাবে লুটেপুটে খাচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, মানে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেখানে ভারত সরাসরি হস্তক্ষেপ করছে, আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে আমাদেরকে তারা লুটেপুটে খাচ্ছে, সেই সব জায়গা উপেক্ষা না করে আমি কেন ভারতকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পয়েন্ট। ভারতকে কেন কৃতজ্ঞতা জানালাম? ভারতকে এই জন্য কৃতজ্ঞতা জানালাম যে দেখেন, আমাদের দেশের যখন আন্দোলনরত অরাজনৈতিক ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা হলো, সেই আমরা ইতিহাসে পড়েছি 1952 সালে, 1952 ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, এই সবগুলো ছাত্র আন্দোলনকে ফেল করে যখন 2024 সালে আমার ভাইয়েরা রাজপথে বুক পেতে দিল, সেই বুক পেতে দেওয়া বুকের উপর যেই নৃশংসভাবে গুলি চালানো এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ লীগের বাহিনীরা, তো সেই আন্দোলনরত ছাত্রদের গুলি চালানো, ছাত্র ভাইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ছাত্র ভাইদেরকে সাহস করার জন্য আমার ওইপার বাংলার কলকাতার ভাইয়েরা, কলকাতার ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা, চারটা রাজনৈতিক দল সরাসরি রাস্তায় এসে আমাদের ছাত্রছাত্রীদেরকে সাপোর্ট করলো। তো এখন কথা হচ্ছে যে আমরা ভারতের সাথে যখন আপনাদের মানে দেশের জেনারেশনের পাকিস্তান, যারা নিজেদেরকে ভাই বলে, সেই ভাইয়েরা কয়জন রাস্তায় নেমে এসেছিল? কলকাতা যেখানে 4টি রাজনৈতিক দল, আমার ওই ওপর কলকাতার ছাত্র ভাইয়েরা বোনেরা পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রাজপথে টানা 2 থেকে 3 দিন নেমে এসে স্লোগান দিল বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। স্লোগান দিয়ে আমাদেরকে তারা সাপোর্ট করলো, আমাদেরকে তারা সাহস দিল, সাহস জোগালো, আমাদের জন্য তারা পুলিশের হাতে মার খেলো। তো এই যে আমরা পাকিস্তানকে, আমাদের দেশের জেনারেশনের 90% পোলাপান যে পাকিস্তানকে সাপোর্ট করে, তো এই পাকিস্তানের কয়টা ভাই বোনকে আপনারা পেয়েছেন? আপনাদের কয়টা ভাই বোনকে আমাদের দেশের ছাত্র ছাত্রী যারা, বা আমাদের যে গণ একটা আন্দোলন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য করলাম, পাকিস্তানের কয়জনকে পেয়েছেন? পাকিস্তানের কয়জনকে পেয়েছেন যারা আমাদেরকে এরকম বড় বড় ব্যানার বানিয়ে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমার ভাইয়ের মানে আমাদের ছাত্রছাত্রীদের রাজপথ রক্তে রঞ্জিত কেন, কয়টা ব্যানার পেয়েছেন পাকিস্তানকে? আপনারা যে এত পাকিস্তান পাকিস্তান করেন, পাকিস্তান তো দিন শেষে আপনাদেরকে সে ওই যে বাস দেওয়ার পরে চলে গেছে, তারপরে তো দেখি নাই যে বাংলাদেশকে সাপোর্ট করতে। পয়েন্ট টু দ্য ফোকাস। ভারত পাকিস্তান খেলা হলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, মানে আমি না, আমাদের দেশের প্রায় 75% পোলাপান পাকিস্তানকে সাপোর্ট করে, বা ভারতের সাথে যে দলই খেলুক সে দলকে সাপোর্ট করে। আমি ভারতকে কমপ্লিটলি ঘৃণা করি। ভারতের রাজনৈতিক, ভারতের অর্থনৈতিক, ভারতের ইকোনমিক্যাল সিস্টেম, ভারতের ধর্মীয় আচরণ অনুচার, ভারতের শাসন ব্যবস্থা, ভারতের পলিটিক্স, টোটালি ভারতের পলিটিক্সকে আমি ব্যক্তিত্ব হিসেবে, নিজে ব্যক্তি হিসেবে মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু ভারতের জনগণরা তো আমাদের কোনো ক্ষতি করে নাই। আজ পর্যন্ত আমি ছোট থেকে এ পর্যন্ত নিয়ে দেখি নাই যে কলকাতার একজন মানুষ বাংলাদেশকে গালি দিছে, বাংলাদেশের ভাইদেরকে নিয়ে গালি দিছে। তো বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি তারা আমাদেরকে এপার বাংলার ভাই বলে সম্বোধন করে। তো তারা যদি আমাদেরকে এপার বাংলার ভাই বলে সম্বোধন করতে পারে, তাহলে আমি যে ভিডিওর শুরুতে বলেছি যে আমার ওপার বাংলার ভাইদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তো তারা যদি কলকাতার ভাইরা আমাদেরকে এপার বাংলার ভাই বলে সম্বোধন করতে পারে, তাহলে আমি নির্দ্বিধায় তাদেরকে ওপার বাংলার ভাই বলতে দ্বিধাবোধ করব না। পাকিস্তান তো আমাকে বলে নাই যে আমার ভাইয়েরা রাজপথ কাঁপাচ্ছে, আমার ভাইয়েরা এই করছে সেই করছে, পাকিস্তান তো বলে নাই, কলকাতারা বলছে। সৌদি আরবে, মানে মিডল ইস্টে আমার এক কাজিন থাকে। তো আমার সেই কাজিন আমাকে ভারত বাংলাদেশের ভ্রাতৃত্বের ছোট্ট একটা গল্প শোনালো। আমি সেই গল্পটা আজকে আপনাদের বলি। গল্পটা হচ্ছে, আমার ওই সেই কাজিনটা একটা দোকানে গেছিলো তার প্রয়োজনীয় কিছু দ্রব্য কিনতে। তো যাওয়ার পরে এক পর্যায়ে ওইখানে যাওয়ার পরে সে অনেকক্ষণ ঘাটাঘাটির পরে, মানে বাংলাদেশি বা অন্য কোনো দোকান পাচ্ছিল না। তখন এক ইন্ডিয়ান, ভারতের সম্ভবত কেরালার একজন বলতেছে যে, ভাই
আপনি ইন্ডিয়ান দোকানগুলোর থেকে কেন নিচ্ছেন না? মানে আমাদের মালগুলো এতগুলো দোকান খোলা থাকতে আপনি পাকিস্তান বা অন্যান্য দেশের দোকান খুঁজছেন, ওইখান থেকে নেবেন, আমাদের থেকে কেন নিচ্ছেন না? তখন আমার সে কাজিন বলছে যে আই হ্যাট ইন্ডিয়া, আই হ্যাট ইন্ডিয়ান পিপল। তখন সেই কেরালার সে ভাইটা বলতেছে যে দেখেন ভাই, আপনাদের বাংলাদেশের মানুষদেরকে আমরা মনে প্রাণে খুব ভালোবাসি। আপনাদের জনগণের প্রতি, আপনাদের দেশের মানুষের প্রতি, আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণ যারা আছে তাদের সাথে তো কোনো বিরোধ নাই। আপনাদেরকে যতটা ক্ষতি করছে আপনাদের সরকার, আপনাদের শেখ হাসিনা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যত ঝামেলা যত যা কিছু তাদের দুজনের মধ্যে, কিন্তু আমরা দেশের সাধারণ জনগণ, আমরা দেশের আপামর জনতা, আমাদের সাথে আপনাদের সাথে তো কোনো বিরোধ নাই। তো আমার সেই কাজিনটা আমাকে এমনভাবে ওই কথাগুলো বলছিল যে আমি এই কথাটা শোনার পরে জাস্ট একটু জাস্টিফাই করলাম যে কথাগুলো আসলে কতটুকু সত্য। যে তাদের ভারতের দেশের জনগণের সাথে, ওদের সাধারণ জনগণের সাথে আমাদের কি আসলে কোনো বৈষম্যতা আছে? বা ওদের সাধারণ জনগণের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে? নাই। কিন্তু আপনি একটু ভালো করে জাস্টিফাই করে দেখবেন যে ওদের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নাই। ফলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ভারতের সাথে আমাদের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, বা আমাদের কোনো বৈষম্যতা নেই, বা আমাদের সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা কোনো ধরনের বিরোধিতা তাদের সাথে আমাদের নেই। যা কিছু আছে তাদের পলিটিক্স, তাদের পলিটিক্যাল সিস্টেম, বা তাদের দেশের রাজনৈতিক, আমাদের দেশের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক, এইগুলা নিয়ে, আমাদের সরকার ভিন্নতা বা আমাদের দেশের রাজনৈতিক বিষয় নিয়ে। সো সেই জায়গা থেকে যে সমস্ত ভাইরা, কলকাতার ভাইরা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই সমস্ত ভাই ও বোনদের কে আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই ছোট্ট যে মেসেজটা, এই মেসেজটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।